বুধ গ্রহের বায়ুমণ্ডল কার্যত নেই, সেই কারণে তাপ ধরে রাখতে পারে না এবং এই কারণেই দিনের বেলা তাপমাত্রা যেখানে 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, রাতের বেলা তাপমাত্রা নেমে আসে -180 ডিগ্রি সেলসিয়াসে। বুধ গ্রহে কারো জন্মদিন হবে প্রতি 3 মাসে একবার করে, কারণ এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় মাত্র 88 দিন। তো চলুন বুধ গ্রহের আরও এরকম রহস্য অজানা তথ্য উন্মোচন করি আজকের ভিডিওতে। সূর্যের সবচেয়ে কাছের এবং সৌরজগতের সর্বাধিক ছোট গ্রহ হল বুধ বা মার্কিউরি। এর কোনো উপগ্রহ নেই। সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকা সত্ত্বেও সৌরমণ্ডলের সবচেয়ে গরম গ্রহ কিন্তু শুক্র, বুধ নয়। এটি একটি পাথুরে গ্রহ, পৃষ্ঠভাগ উঁচু নিচু ও অনেক গর্তে ভরা, এবং এখানে কোনো আগ্নেয়গিরি, বাতাস বা জলের চিহ্ন নেই, একেবারে ডেড রক। এর পৃষ্ঠের সবচেয়ে বড় গর্তটির নাম হলো ক্যালোরিস বেসিন, যা উত্তর গোলার্ধে অবস্থিত এবং প্রায় 1550 কিমি চওড়া। এর কেন্দ্রীয় কোর এত বড় যে প্রায় পুরো গ্রহের 85% লোহার কেন্দ্রীয় কোর দ্বারা গঠিত। বুধের বায়ুমণ্ডলকে এক্সোস্ফিয়ার বলা হয়, তবে এটি খুবই পাতলা এবং প্রায় অনুপস্থিতির মতোই। বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলো হলো অক্সিজেন, সোডিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম এবং পটাশিয়াম। হ্যাঁ, এখানকার বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি থাকলেও এটি জীবনের জন্য পর্যাপ্ত নয়, কারণ এখানে কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেনের মতো উপাদান নেই, যা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রহের পৃষ্ঠে বিভিন্ন উল্কাপিণ্ডের আঘাতের ফলে বিভিন্ন কণা সৃষ্টি হয়েছে এবং তার থেকে এই বায়ুমণ্ডল তৈরি হয়েছে। এখানে বায়ুমণ্ডল প্রায় না থাকায় আপনি চিৎকার করলেও কিন্তু কেউ শুনতে পাবে না, কারণ শব্দ তরঙ্গ তৈরি হলেও তা প্রবাহিত হওয়ার কোনো মাধ্যম নেই। তাই বুধ গ্রহ পুরো নিঃশব্দ। বুধ গ্রহের ঘূর্ণন অক্ষ প্রায় 2 ডিগ্রি বাঁকানো, যা অন্যান্য গ্রহের তুলনায় খুবই কম। এই কারণে এখানে ঋতু পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সূর্যের আলোতে তারতম্য খুব কম হয়, তাই ঋতু পরিবর্তনও হয় না। তবে এখানকার দিন ও রাতের তাপমাত্রার এই চরম পার্থক্য হয় মূলত সূর্যের কাছাকাছি অবস্থান এবং পাতলা বায়ুমণ্ডলের কারণে। এটি হলো সৌরজগতের সবচেয়ে দ্রুত গতির গ্রহ, গতি প্রায় 47.8 কিমি পার সেকেন্ড। প্রাচীন রোমান সভ্যতায় দ্রুতগামী, বাণিজ্য এবং বার্তাবাহক দেবতা ছিলেন মার্কিউরি। বুধ গ্রহের এই দ্রুত গতির জন্য এর নাম রাখা হয় মার্কিউরি, কারণ ওই সময় পৌরাণিক চরিত্র বা দেবতাদের নামে নামকরণ করা হতো। পৃথিবীতে আপনার ওজন যদি 50 কেজি হয়, তবে তা বুধে হবে প্রায় 19 কেজি, কারণ বুধের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাত্র 38%। বুধ এত গরম হওয়ার পরেও উত্তর ও দক্ষিণ মেরুতে কিন্তু চিরস্থায়ী বরফ আছে, কারণ সেখানকার কিছু অংশ কখনোই সূর্যের আলো পায় না। বুধ গ্রহের একটি বিরল ঘটনা হলো ডাবল সানরাইজ এফেক্ট। বুধ নিজের কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরার সময় কিছু সময়ের জন্য সূর্যকে একবার অস্ত যাওয়া এবং আবার উদিত হতে দেখা যায়। এটি বুধের অন্যান্য কক্ষপথ এবং গতির কারণে ঘটে। সূর্যের খুব কাছে থাকায় বুধকে কিন্তু পৃথিবী থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কিছুটা দেখা যেতে পারে। তো বন্ধুরা, এরকমই রহস্য, রোমাঞ্চকর আরও তথ্য নিয়ে আমি হাজির হব জ্ঞানের দিশায়। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।